নমস্কার বন্ধুরা, কি খবর সবার? তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম জানাই। আজকে আমি এসেছি গোপীনাথ বাড়িতে। শোভাবাজার রাজবাড়ির একটি অংশ হলো গোপীনাথ বাড়ি। আজকে এই বাড়িতে রয়েছে বিসর্জন। এই বাড়ির দুর্গাপুজোর ইতিহাস এবং বিসর্জনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলের পাশে থেকো। ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন যেই বাড়িটার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই বাড়িটার উপর দিকে লেখা রয়েছে মহারাজা নবকৃষ্ণদেব দেওয়ান লর্ড ক্লাইভ। এইটা হচ্ছে গোপীনাথ বাড়ি। এটা হচ্ছে গোপীনাথ বাড়ির একটি গেট। সেই গেটটার ওপরে এইরকম মাইল ফলকে লেখা রয়েছে। এই জিনিসটা দেখে সত্যি গর্ববোধ হচ্ছিল যে আমি এই বাড়িটায় এসছি। এই যে এই গেটটার সামনে লেখা ছিল, এই যে লাল রঙের বিল্ডিং যেটা, যেখান দিক দিয়ে এসছি, এই অটোটা দাঁড় করানো রয়েছে এইখানটা। এই দিক দিয়ে এলাম, মানে এই দিকটা হচ্ছে শোভাবাজার মেন রোডটা, আর এই যে এইটা হচ্ছে গোপীনাথ বাড়ি। বাড়িটা দেখুন, বিশাল বাড়ি। এই যে এখানটা গেটের ওপর লেখা রয়েছে গোপীনাথ বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ি প্রবেশদ্বার। এইটা দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করব। দেখুন বাড়িটা বিশাল বড়, বিশাল বড় বাড়ি। এত বড় রাজবাড়িতে আমি কোনোদিন আগে আসিনি, এই প্রথম। এইটা হচ্ছে ছোট তরফের বাড়ি। এই যে গোপীনাথ বাড়ি লেখা রয়েছে। এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করব। প্রবেশ করে এই বাড়ির ইতিহাসটা তোমাদের জানাও। এই যে এর ওপর দিকে দেখতে পাচ্ছ কড়িবার্গার কাজগুলো করা রয়েছে, সেই পুরনো দিনের কড়িবার্গা। সেটাকে রং করা হয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে। এই যে এইবার একদম ঠাকুর দালানের ঠিক সামনে চলে এসেছি। পুরো বাড়িটাকে পুজো উপলক্ষে রং করা হয়েছে, দেখতে সত্যি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। মানে মনে হচ্ছে এই বাড়িটা এখনই তৈরি করে। দেখুন এত সুন্দরভাবে বাড়িটাকে মেনটেন্স করা হয়, দেখে বোঝার উপায় নেই যে এটা কত বছরের পুরনো বাড়ি। এই যে খড়খড়ি জানলাগুলো এখনো সেই আগের মতোই রয়েছে বলা যায়। এইটা হচ্ছে ঠাকুর দালান। এইখানটায় দাঁড়িয়ে ছবি তুলছে। ঠাকুর দালানের ভেতরেই মা দুর্গার মূর্তিটা রয়েছে, এখানেই পুজোটা করা হয়েছে। এটা হচ্ছে ছোট তরফের বাড়ি, রাজকৃষ্ণ দেবের বংশধরের বাড়ি। এইবার এই বাড়ির ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করব। 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভের উপলক্ষে রাজা নবকৃষ্ণদেব এইখানে দুর্গা উৎসবের প্রচলন করেন। এখানে মানে শোভাবাজার রাজবাড়িতে। সেই দুর্গা উৎসব উপলক্ষে উপস্থিত থাকতেন লর্ড ক্লাইভ এবং সেখানে বাইজি নাচও হতো। তখনকার দিনে দুর্গাপুজোর একটা প্রবাদ প্রচলন ছিল, সেই প্রবাদটা এখনো বর্তমান। আর সেটা হলো, মা দুর্গা মর্তে এসে গয়না পরেন জোড়াসাঁকো শিবকৃষ্ণ দায়ের বাড়িতে, ভোজন করেন কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। এই রাজবাড়ির ঠাকুর দালানের কারুকার্যগুলো এত সুন্দর আর এত নিখুঁতভাবে রয়েছে, যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নকশাগুলো দেখছিলাম, এখনো এত সুন্দরভাবে কি করে রয়েছে। দারুণভাবে মেনটেনেন্স করা হচ্ছে এই বাড়িটা। তখন থেকে উত্তর ও দক্ষিণ এই দুটি বাড়িতেই সমমহিমায় দুর্গাপুজো চলতে থাকে। উত্তরের বাড়ি গোপীমোহনের পুত্র রাধাকান্ত দেবের আর দক্ষিণের বাড়ি রাজকৃষ্ণ দেবের হয়ে যায় বর্তমানে, যা ছোট তরফ এবং বড় তরফ নামে পরিচিত। ছোট তরফ এর বাড়িতে মা দুর্গার বাহন সিংহের রং সাদা আর অসুরের রং সবুজ। এখানেও একচালা প্রতিমা, ডাকের সাজ। সপ্তমী থেকে নবমী 15 দিন ব্রাহ্মণ চণ্ডী এবং শাস্ত্র এবং রামায়ণ পাঠ করে। আগে সন্ধি পুজোর সময় কামান ডাকার রীতি থাকলেও এখন বন্দুকের গুলি ছোড়া হয়। ছোট তরফ হলো রাজা রাজকৃষ্ণ দেবের বংশধরদের বাড়ি। এখানে ভোগ হিসাবে দেওয়া হয় খিচুড়ি, লাবড়া, ভাজা, 5 ধরনের তরকারি, পায়েস, সন্দেশ ইত্যাদি। এই বাড়িটি গোপীনাথ বাড়ি নামেও পরিচিত, যেটা আপনাদের বাড়িতে প্রবেশ করার সময় দেখিয়েছি। এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন, এটা বেলজিয়াম কাচের তৈরি, আজও সব মহিমায় জ্বলছে। এত সুন্দরভাবে মেনটেনেন্স করা হয় এই জিনিসগুলো, যেগুলো এখনো ঠিকঠাকভাবে রয়ে গেছে। সেটা দেখতে আমার বেশ ভালো লাগছে। আর উপরের দিকে এই সিলিংটা দেখেছেন, ঠাকুর দালানের ওপর যে সিলিংটা,
খুব সুন্দরভাবে রং করা হয়েছে, আর এত ভালোভাবে মেনটেনেন্স করা হয়, এগুলো কোনো কিছু নষ্টও হয়নি। সেই আগেকার দিনে কড়িবর্গার কাজ এখনো রয়ে গেছে। এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, যেটা আমি আগে দেখিনি, এই যে ঠাকুরের পেছনের যে চালচিত্রটা, সেইটা উপরের দিক থেকে খোলা হচ্ছে, খুলে আলাদা করা হচ্ছে। পরবর্তীকালে ঠাকুরটিকে নামিয়ে তারপর এই চালচিত্রটা লাগানো হবে, যেটা জানতে পারলাম। সেই কাজটাই এখন করছেন বাড়ির একজন সদস্য। তাছাড়া আর একটা জিনিস এখানে দেখতে পেলাম, যেটা হলো গণেশ এবং কার্তিককে আলাদা করে রাখা হচ্ছে ঠাকুর দালানে। এই যে এখানটা দেখতেই পেলেন, এই যে গণেশকে রাখা হচ্ছে, আগে কার্তিককে এনে রাখা হয়েছে। ঠাকুরটা বার করা হয়ে গেলে, রাস্তার উপর নিয়ে যাওয়া হয়ে গেলে, তারপর আবার সব কিছু সাজিয়ে দেওয়া হবে, দিয়ে এবার গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হবে। ভাসানের সময় এই ব্যান্ড পার্টি বাজিয়ে মাকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ভাসান দেওয়া হবে। এই রীতিটা নাকি লর্ড ক্লাইভের আমল থেকেই চলে আসছে, আর এই রীতিটার কোনো পরিবর্তন হয়নি। মা দুর্গার মূর্তিটাকে এইবার উঠানে নামিয়ে আনার পরিকল্পনা চলছে, তারপর ধীরে ধীরে বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। মা দুর্গার এই মূর্তিটাকে বার করে আনা হয়েছে, এই উঠানে রাখা রয়েছে। মা দুর্গার মূর্তিটার সাথে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী। এই গণেশ আর কার্তিককে আলাদা করে ঠাকুর দালানে রাখা হয়েছে। এইবার মা দুর্গার এই মূর্তিটা ধীরে ধীরে বাইরের দিকে বার করে নিয়ে যাওয়া হবে, তারই প্রস্তুতি চলছে। আগে পাড়ার ঠাকুরের ভাসান দেখেছি, আমি এই প্রথম রাজবাড়ির ভাসান দেখছি। মানে এইটা দেখে সত্যি খুব কষ্ট হচ্ছিল, যেন বাড়ির মেয়েকে বিদায় দেওয়া হচ্ছে, তারই প্রস্তুতি চলছে। আমার এইগুলো দেখলে খুব কষ্ট হয়। এই যে মা দুর্গার মূর্তিটা দেখো, তুমি মায়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখবে ভাসানের সময় কেমন একটা লাগে, বিমূর্ষ, মানে দুঃখ ভরা মুখ, কান্নায় ভরা মুখ, এটা দেখলে খুব কষ্ট লাগে। এইবার একে একে পরিবারের সকলের সহযোগিতায় মা দুর্গার মূর্তিটিকে বাইরে বার করে নিয়ে আসা হলো বিসর্জনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। মা দুর্গার মূর্তিটাকে এনে রাস্তার উপর রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এইখানে পরিবারের সবাই, কুলিরা সবাই রয়েছে। তারপর ওই গণেশ আর কার্তিকের মূর্তিটাকেও নিয়ে আসা হলো, যেই মূর্তি দুটো ঠাকুর দালানে রাখা হয়েছিল, এই যে এইখানটায় নিয়ে যাওয়া হচ্ছে। এইবার এই চালাটার সাথে সেট করা হবে। এটা একটা অন্যতম নতুনত্ব জিনিস, যে এক চালার থেকে ঠাকুরগুলোকে আলাদা করে আবার পুনরায় এই এক চালার মধ্যে রাখা হচ্ছে। এই জিনিসটা আগে আমি দেখিনি, এটা আমার কাছে একটা নতুন কনসেপ্ট। এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো। শোভাবাজার রাজবাড়ির সদস্যরা মাকে বিভিন্ন ফুলের মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলছেন নিরঞ্জনের আগে। আর মায়ের মূর্তির পেছন দিকে যেই চালচিত্রটাকে খোলা হয়েছিল, সেই চালচিত্রটাকে পুনরায় লাগানো হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো বেশ দারুণ, এইগুলো আমি আগে দেখিনি। এখানে না এলে এগুলো দেখতেই পেতাম না। এইখানে রাজবাড়ির আরেকজন সদস্য মাকে আরেকটি ফুলের মালা দিয়ে সাজিয়ে তুলছেন। বাড়ির মেয়েকে যেভাবে সাজিয়ে গুছিয়ে তার শ্বশুরবাড়ি পাঠানো হয়, ঠিক সেইভাবে এখানে উমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে কৈলাসে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এইবার মাকে কাঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন দেবার উদ্দেশ্যে। এই বিসর্জনের কথা ভাবলে যেমন কষ্ট হচ্ছে, তেমনি এই দৃশ্যটা দেখতে পেয়ে বেশ আনন্দও লাগছে, কারণ আমি এই দৃশ্যগুলো আগে দেখিনি, আমার কাছে এটা প্রথম। তাই এইগুলো দেখতে পেলাম, অনেক কিছু জানতে পারলাম, এইটা ভেবেই খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে। আবার একটা বছর অপেক্ষা। শোভাবাজার রাজবাড়ি পুজো একটা ঐতিহ্যশালী পুজো, সে ছোট বাড়ি পুজো হোক আর বড় বাড়ি পুজো হোক, পুজোর কটা দিন এখানে ভিড় লেগেই থাকে। তাছাড়া এই দু তরফের বাড়ির ঠাকুরের ভাসান দেখার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটে এই শোভাবাজার এলাকায়। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড় জমে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বেলুনে একটা নীলকণ্ঠ পাখিকে বেঁধে ওড়ানো হয়েছে।
আগেকার দিনে নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রচলন ছিল। নীলকণ্ঠ পাখি গিয়ে মহাদেবকে খবর দেবে উমা আবার কৈলাসে আসছে, তার জন্য। এখানে দেখলাম বারান্দায় দাঁড়িয়ে কিছুজন মানুষ মাকে প্রণাম করছে, যেটা একটা অদ্ভুতপূর্ব দৃশ্য, যেটা আগে আমি কোনোদিন কোথাও দেখিনি। এই যেখানে দেখছেন প্রচুর লোকের সমাগম ঘটেছে এই ঠাকুর ভাসান দিতে যাওয়ার জন্য। দেখুন প্রচুর ভিড়। আর এখানেও দেখছি কিছুজন মানুষ দাঁড়িয়ে মাকে প্রণাম করছে। শোভাবাজার রাজবাড়ির পুজো সত্যি একটা ঐতিহ্যশালী পুজো বলাই যায়। আগেই আপনাদের বললাম আমি প্রতি বছর আসি পুজোর সময়, কিন্তু ভাসানের সময় এই প্রথম। গঙ্গার পাড়ে এসে উপস্থিত হয়েছি, প্রচুর মানুষের সমাগম ঘটেছে তোমাদের বললাম। আর এখানে দেখতে পেলাম শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটার ঠিক পেছনে একটি ব্যানার দেওয়া হয়েছে রাজবাড়ির নাম করে, এই যে দেখতেই পাচ্ছ। এইবার ধীরে ধীরে মাকে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখো এইখানটার মূর্তিটাকে এইবার নিয়ে আসা হলো। এইবার ধীরে ধীরে আস্তে আস্তে মূর্তিটিকে নৌকার ওপর তোলা হবে। এইবার নৌকার ওপরে মা দুর্গার মূর্তিটিকে তোলা হলো। সামনে দেখতে পাচ্ছেন প্রচুর লোক রয়েছে, তাছাড়া নৌকার উপরে রাজবাড়ির সকল সদস্যরা রয়েছে। এইবার ধীরে ধীরে নৌকোটা করে মাঝ নদীতে মায়ের মূর্তিটিকে নিয়ে যাওয়া হবে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ধীরে ধীরে মায়ের মূর্তিটিকে নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে বাড়ির সকল সদস্যরা রয়েছে নৌকার ওপরে, দেখতেই পাচ্ছেন আপনারা। অবশেষে আমরা সেই সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি। এইবার শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হবে। এই যে হয়ে গেল মাঝ নদীতে মায়ের নিরঞ্জন। এই সময়টা সবার মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায়।